তোমার শাড়ি আমাকে গিফট করতে চাইছো? তোমার সাহস তো কম নয় সোহাগ। এই শোনো, একটা কথা কান খুলে মাথায় ঢুকিয়ে নাও। দাদাই তোমাকে যতই তোল্লাই দিয়ে মাথায় তুলুক, তুমি ভুলেও কিন্তু এই বাড়ির বউ মনে করো না নিজেকে। তুমি যেমন এই বাড়ির কাজের লোক ছিলে তেমনই থাকবে। কি হলো সোহাগ, এখানে সঙ্গের মতন দাঁড়িয়ে আছো কেন? কাজে ফাঁকি দেওয়ার জন্যে? যাও নিজের কাজ করো, যাও। আয় নেহা। এই মানুষগুলোর সঙ্গে আমি এখানে 6টা মাস কি করে থাকবো ভগবান? কর্তাবাবু আমাকে কি পরিস্থিতির মধ্যে ফেললেন? ভালো করতে গেলেই তখন গায়ে জ্বালা লাগে। হ্যাঁ, পেটের দায়ে কাজ করতেছি তো, তাই জন্য যা খুশি তাই মনে করতে থাকে। শোনো দিদি, একটা কথা কই, তুমি না এই বাড়ির বউই, ঠিক আছে? কোনো কাজের লোক না। বিষ্টুদা, মালিকের বিরুদ্ধে উস্কাচ্ছ জানতে পারলে না তোমার কিন্তু চাকরি যাবে, দেওয়ালের কিন্তু কান থাকে। কথা কম কত, নিজের কাজটা নিজে কর। নারকেল কুড়াইছিস? না, পারবো না। একটা তো আস্ত নারকেল কিনে এনেছো বাজার থেকে, ও আমি ভাঙতে পারবো না, ভেঙে দাও, কুড়িয়ে দিচ্ছি। নারকেলটা আমায় দাও, আমি ভেঙে দিচ্ছি। তুমি একটু দেখো এটা। বাবা, এই নারকেলটা তো পচা। বিষ্টুদা, তুমি দেখে থেকে বাজার থেকে একটা পচা নারকেলই নিয়ে এসেছো। কি করুন? আমার এক দোকানদার করলো যে এই নারকেলটাই ভালোই। এখন কি আমি নারকেলের ভেতরে ঢুকে গিয়ে দেখুন নারকেল ভালো না পচা না খারাপ কি মন্দ? এটা তো অশুভ ইঙ্গিত। অশুভ ইঙ্গিত মানে? হ্যাঁ, দিম্মা সব সময় বলতো এটাকে বলে নারকেলের কলঙ্ক। এটা দেখা মানেই কিছু একটা অশুভ ঘটতে চলেছে। কি ঘটতে চলেছে কে জানে। সময় সময়ের মতন এগিয়ে চলে, কিন্তু কেউ কারোর খবর রাখার দায় রাখে না। দুদিন আগেও কি আমরা ভেবেছিলাম যে আমাদের বড়দিদি এই ভিটেতে আর কোনোদিন পা রাখবে না? আর গোপাল, তোমাকে আমি একটা কথা বলি, তুমি কি কুক্ষণে ওই ছোট কর্তাবাবুর বিয়েতে ওকে নিয়ে গেলে বলো দেখি? হ্যাঁ, মেয়েটা কি করছে, কেমন আছে? ঠাকুর, ঠাকুরে জানো তুমি কি বিপদে ফেললে গো ঠাকুর আমাদের, তুমি কি বিপদে ফেললে আমাদের। বিপদেরা কি দেখলেন? বিপদ তো এখন শুরু। কি গোপাল, নিজের মেয়ের নৌকা বড় গাছের সঙ্গে বেঁধে নিশ্চিন্তে বসে আছো, আর ওদিকে নৌকা যে পাল্টি খেয়ে ডুবে গেল সেটা টের পাওনি? এই মতি, কি সব আবল তাবল কথা বলছো তুমি সকাল সকাল বাড়ি বয়ে এসে? হ্যাঁ, এসব তোমার ভনিতা টনিতা ছেড়ে সোজাসুজি বলো তো কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, কি বলতে চাইছো? আপনাদের এই ভিটে মাটি ছেড়ে চলে যেতে হবে, এটাই হচ্ছে সোজাসুজি কথা। মানে মানে মানেটা পরে বলছি, যেটা বললাম সেটাই হজম করো। কি যা, যে যে কাজে বলেছি সেগুলো আগে কর, বাড়ির থেকে সব মালপত্র টেনে টেনে বের কর। এই, কোথায় যাচ্ছ তোমরা? হ্যাঁ, কোথায় যাচ্ছ? না না, আমি ওদের ভেতরে ঢুকতে দেবো না। না 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 না, ওদের বাধা দেবেন না, আপনাদের কর্তা আমার হুকুম মতো এরা কাজ করছে। কর্তামা হুকুম দিয়েছেন? কর্তামা এরকম হুকুম দিতে পারেন না। ও, কর্তামা হুকুম দিতে পারেন না? আমি যেটা বললাম সেটা মিথ্যা কথা। মতি কখনো প্রমাণ ছাড়া কথা বলে না, আর প্রমাণ হচ্ছে আমার পকেটে। এবার দেখো। হ্যাঁ, গুড মর্নিং ম্যাডাম।
কাজটা হয়ে গেছে? না না, সেই কাজ করতেই এই বাড়িতে এসেছি। যা করার তাড়াতাড়ি করুন।